नमस्कार बंधुरा चले एलाम रान्नाघरे शर्मा किचेने सबाइके स्वागत। आज आमी चिकेन फ्राई करब, तबे आमी करब ना, आमार मामनी करबे। ओ चिकेन फ्राईटा करছে ता आमी बोलेছি যে আমি ভিডিওটা করে নি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ও চিকেন ফ্রাইটা দেখেন কত সুন্দর হয়েছে, উঠিয়ে নিল। আর এভাবেই চিকেন ফ্রাইটা করবে, আপনারা দেখতে থাকুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই চিকেন ফ্রাইটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। চিকেন ফ্রাইটা করার জন্য মুরগির বুকের অংশটা নিয়েছে আর মশলাগুলো বেটে নিয়েছে। এখন পেঁয়াজ রসুন বেটে নিচ্ছে, সবগুলো মশলা বাটা হয়েছে। এখনও ও প্রথমে জিরে বাটাটা দিয়ে দিল মাংসের ভিতরে, আর এইটা একটু হলুদ দিয়ে দিল, আর দিবে হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবে। আর ম্যাগি মশলায় যেহেতু লবণ থাকে তাই আর লবণটা ব্যবহারও করলো না। আপনারা আপনাদের স্বাদ মতন দিতেও পারেন, তবে ও আর দিল না। ম্যাগি মশলা দিয়েই এটা সুন্দর করে মাখিয়ে নেবে। আর দিয়ে দিল পেঁয়াজ রসুন বাটা। এখন সামান্য পরিমাণে ও হচ্ছে ঝালের গুঁড়াটা দিবে। এই মশলাটা দিয়ে মাখানো হয়ে গেল, দেখেন সুন্দর করে হাতে চেটকে চেটকে নিয়েছে। এখন সে ঝালের গুঁড়াটা পরিমাণ মতন দিবে, খুব বেশি ঝালের গুঁড়াটা না, তবে স্বাদ মতন দিয়ে দিল 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া। তাতে একটু একটু ঝাল হলে খুব সুন্দর লাগে খেতে। আর এই ঝালের গুঁড়াটা দিয়েও সুন্দরভাবে হাতে একটু সময় নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিল, কারণ এই মাংসের গায়ে কিন্তু এই মশলাটা সুন্দরভাবে প্রবেশ করবে, সেভাবেই। ও আবার একটু লবণও দিল, সামান্য একটু লবণ দিল, মানে ম্যাগিতে লবণ আছে তো তাই বেশি লবণ দিল না, 1 চিমটি পরিমাণ লবণটা দিয়ে দিল। এখন আবারও সেই একইভাবে মাখিয়ে নিল। আর দেখেন মাখানো হয়ে গেল, মশলাটা মাংসের গায়ে সম্পূর্ণ মিশে গিয়েছে। আর ঢাকা দিয়ে রেখেছিল ও। আমি ভিডিও করার আগেই 2-1টা মাখিয়ে ফেলেছে আর কড়াইতে দিয়ে ফেলেছে, যেটা দেখানো হয় নাই। তবে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সে মাংসটা মাখিয়ে নিচ্ছে। এই ময়দার ভিতরে মাংসটা উঠিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে ময়দাটা এই মাংসের গায়ে মাখিয়ে নেবে। আর সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। তাই সুন্দরভাবে দেখেন ময়দা দিয়ে করতে হবে কিন্তু চিকেন ফ্রাইটা, তাহলে সুন্দর হবে। তা ওভাবে মাখিয়ে থালের পাশে রেখে দিল। আর ও গ্যাসে করছে, এটা আমার বাবার বাড়ি থেকে ভিডিও করা, এজন্য আমি তো মাটির উনুনেই সব কিছু করি, আপনারা জানেন। তবে ও আমার বাবার বাড়িতে তো আমার মামনি করছিল, তাই আমি ভিডিওটা করে নিয়েছিলাম। ও এভাবে মশলা মাখানো মাংসটা সুন্দর করে ময়দা দিয়ে মাখিয়ে এক পাশে রাখলো। আর ও একবার কড়াইতে কয়েকটা দিয়ে দিয়েছিল, সেগুলো উঠিয়ে নেওয়ার পরে এগুলো কিভাবে দেয় আপনাদের দেখিয়ে দেবো। দেখেন সেগুলো উঠিয়ে নিয়েছে। আর এবার তেলের পরে তেলটা মানে ঠিকঠাক গরম হওয়ার পরে তেলটার পরে এই ছেড়ে দিতে হবে, দিয়ে মিডিয়াম জাল রেখে কিন্তু ভেজে নিতে হবে। খুব জোরে জাল করা যাবে না, মিডিয়াম টু লো হিটে জাল রেখে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন সে উল্টিয়ে দিচ্ছে, উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে এই চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আপনাদের বারবার বলছি, আপনারা অবশ্যই এভাবে খুব সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় এই খাবারটা। এভাবে উল্টিয়ে দিয়ে সবগুলো বারবার উল্টিয়ে দিচ্ছে। আর উল্টিয়ে দিয়ে একটু সময় নিয়ে 4 থেকে 4 মিনিট না, ঠিক 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিকেন ফ্রাইটা ভেজে নিল। সে উঠিয়ে নিল, দেখেন ভাজা হয়ে গেছে, সে উঠিয়ে নিল এই থালাটায়। আচ্ছা, এই থালাটায় উঠিয়ে নিয়ে মানে উঠোনোর আগেই খাওয়া হয়ে যাচ্ছে। সে আবারও দিল সবগুলো এভাবে কড়াইতে, মানে 2-3 বার করে দিয়ে সবগুলো সে ভেজে নিল। কিন্তু আপনাদের সবগুলো আমি দেখাতে পারছি না, কারণ আগে থেকেই খেয়ে নিয়েছে বাচ্চারা। আবারও সে উঠিয়ে নিল, এভাবে সে ভেজে নিল। তবে দেখেন কত মজা করে খাচ্ছে, সেটা আপনাদের দেখাবো। তবে আপনারা একটু সস দিয়ে খাবেন, সস দিয়ে খেলে কিন্তু বেশি স্বাদের লাগে। একটু পাশে থালার পাশে সস দেওয়া হলো, আর দেখেন ওরা কত মজা করে খাচ্ছে, খুব মজা পাচ্ছে খেতে, খুব টেস্টি হয়েছে। একটু সস মাখিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর কি বলছে তাই শুনে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।